এই অভিভাবক নামের দুশমনে, এই দুশমন পুরো ফ্যামিলিটাকে জাহান্নামে ফেলবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো দুই হাত তুইলা ইয়া রব ইয়া রব আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত মাংস রক্ত যা হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? এটা হাদিস। যেন কোন হারামখোরের দোয়া কবুল হয় না, কোন সুদখোরের দোয়া কবুল হয় না, কোন ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোন কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোন অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয়। যদি বলেন কবুল হয়, কিতা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করেন লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রোদ। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? কথা বলেন না, হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করে? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব। তাহলে দুনিয়া অর্জন হওয়া, এটা তো দোয়া কবুলের কিছু নাই। দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহি দিরহামুন মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা, খামখেয়ালি কথা। কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না। এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি ফেলে দিবেন কিভাবে? ইসলাম, নামাজ ঠিকমতো পড়া, এটা যেমন ইসলাম, উপার্জন ঠিকমতো করা, এটাও কি ইসলাম? এটাও ইসলাম। মসজিদ, এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা, এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও দ্বীন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছে, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহু। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোন নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয়, কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হয়।
আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেড না দিলে ইসলাম কাইতিত না, আপনি দিয়েন না, বহুত জনে দেয় না। তা এই কারণে ইসলাম আটকায়া যায় না। কারো একক কোন ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না, ঠেকা কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোন একক ব্যক্তির মাধ্যমে, তাইলে এই জন্য হালাল জরুরি বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফের আয়াত সূরা আর রহমানের মধ্যে আছে শুরুতেই, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো, ওয়া লা তুখসিরুল মিজান, কোন ভাবেই ওজন কমাইও না, ওজন কমাইও। কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল ওজন পূর্ণ করো। হ্যাঁ, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামah। আল্লাহ বলেন ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব, এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে মাইপা ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে হাসরের ময়দানও ওজনের পাল্লা স্থাপন হবে। এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখিরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়া ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখিরাতে গেলে না দেখবেন জিরো জিরো জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষকে প্রতারিত করবেন? এক মুসলমান প্রতারিত করতে পারে না। হাদিসের মধ্যে আছে, এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন। নবী শুধু মসজিদে বসে থাকেন নাই, একেবারে স্পষ্ট আছে হাদিসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, গিয়া গমের দোকানদার গম বেচে, গম স্তূপ দিয়ে রাখছে, শুকনা গম। আল্লাহর নবী ভিতরে হাত ঢুকাই দিলেন, কসম আল্লাহ, নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়া বের করছেন, দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব, অথচ উপরের গুলো কি শুকনো। তার মানে উপরের এই শুকনা গম দেখাইয়া ভিজা দিও শুকনার দামে বেচলেন। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমি রাসূলের উম্মত নয়, সে আমাদের কেউ নয়, আমি তারে চিনি না। তো নবী যখন বলে আমার কেউ নয়, এই প্রতারক, এই বাটপার, তাহলে সুপারিশ তোমার আব্বানি করবে। হাউজে কাউসারের পানি আপনার কোন বাপে দিবে? কে দিবে? বলেন বলেন। ছেলেরা, বাপ আল্লাহর দোহাই কথা বলো না। এই ছেলেরা কথা বলো না, এমনি দাঁড়াও, এমনি বসো তোমরা। লজ্জাহীন মানুষ। তো এই জন্য বললাম আজকে আমার এটা মূল একটা কথা। এক নাম্বার হলো এই সূরার ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দাও। এবার শুনেন শেষ, এই ব্যাপারে শেষ কথাটা। কোরআন শরীফে একটি জাতির কথা আছে, হযরত শুআইব আলাইহিস সালাম। এই শুআইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওই যে মুসা নবী
ফেরাউনের বাহিনীর ভয়ে যে চলে গেছিলেন, গিয়া যেখানে আশ্রয় নিলেন, ওই এলাকার নামই হলো শুআইব আলাইহিস সালামের কওম। এই শুআইব আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলা ওই নবীর কওমকে, আল্লাহ তাআলা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আযাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন ফেরেশতা আইসা বিকট জোরে একটা চিৎকার মারছে। একটি চিৎকারে পুরা জাতি উপর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ সব মরে গেছে, সব। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআন শরীফে আছে। এই জাতি আল্লাহ তাআলা কেন ধ্বংস করছে? শুআইব আলাইহিস সালামের কওমকে কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিত। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওরা ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে, এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না, কোরআনে আছে শুআইব আলাইহিস সালাম দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজারবার, লক্ষবার বলছে, হে আমার জাতি, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না, তোমরা বিপদে পড়বা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি, তোমরা ওজনে কম দিও না। কিন্তু নাফরমান কওম কোনোভাবেই পাত্তা দেয় না, শুনে নাই। ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা বাচ্চা, পুরা কওম শেষ করে দিয়েছে। এজন্য হারামখোর টিকে না, কোন হারামখোর কোন টিকে না, কোন সুদখোর, কোন হারামখোর, কোন অবৈধ উপার্জনকারী পৃথিবীতে 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ দীর্ঘদিন যাবত টিকে না। একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিহ্ন হইয়া 50 বছর, 40 বছর, 70 বছর, একটা প্রজন্ম হয় নাতি, নয়তো নাতির ঘরের পরের জন, একজন না একজন আইসা ফকির হয়ে আছে। পৃথিবীতে এর ইতিহাসই অগণিত। ইমানদারের ঘর টিকে থাকে, দুর্বল হলেও টিকে থাকে। নেককারের ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। হ্যাঁ, সুদখোরের বাড়ি 30 বছরের ব্যবধানে কুত্তা ঘুমায়, আমি দেখছি, আমার নিজ চোখে দেখছি। সেই বাড়িতে কুত্তা ঘুমায়, আর কোন মানুষ হারামখোর। এজন্য কোন হারামখোর তার ফ্যামিলি, আগামী জেনারেশন হয় 40 বছর, 70 বছর, 50 বছর, 100 বছরের ব্যবধানে নিশ্চিহ্ন। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, হারামের পিছনে না যাওয়া, হারাম রোজগারের চেষ্টা না করা, দুনিয়া অল্প হোক বেশি হোক। একটা গুরুত্বপূর্ণ কথা হইল, দুনিয়া যদি সর্বোচ্চ কামরা কামড়ি করে কাইরা কেউ যদি জিতেও যায়, সর্বোচ্চ কষ্ট করেও জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায়, 7 মহাদেশের বাদশাহ হয়, আল্লাহর কসম সেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। প্রিয় বন্ধু, এটাই সত্য। জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। তো লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম, তো মরে তো গেলাম। 60 বছরে কষ্ট করতে 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 বেচারা 3টা ফুট বিদেশ পাঠাইছে, মাইয়াগুলো বিয়া দিছে, বাইক বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদ্দুর বইছে। এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে, ডাক্তারে কয় ডায়াবেটিস, 2টা রুডি আর ভেজিটেবল। তো লাভ হইল কি? ডাক্তারে কমপক্ষে 10 আইটেমের রোগের হিসাব ধরাই দিছে, সব। তাহলে লাভ হলো কি ভাই? তো জিতটা লাভ হইল কি? এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা, এত চুরি, এত বাটপারি, এত 2 নম্বরই, এত ধান্দাবাজি করে যা করলাম, তা তো দুনিয়ায় আমারে ভোগ করতে দিল না, তা আখিরাতে কি দিবে? কবরে কি দিবে?
হারামের কোনো বিনিময় কবরে মিলবে? হারামের কোনো বিনিময় আখিরাতে মিলবে? তো দুনিয়ায় তো মিলে না, দুনিয়ায় তো মিলে না। আজকে এই বিষয়টাই বলে, বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই এক অর্থ বললাম আপনাদের কাছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আরেকটা অর্থ বলব, বাকিগুলো আমি তরজমা বললেই শেষ। এই তিনটা আয়াত, এটাই মূল বক্তব্য, বাকি আয়াতের অর্থ বললেই শেষ। তাহলে এক নাম্বার বুঝলেন, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন ওজনে কম না দেওয়া। এবার আসেন, এটার আরেকটু ব্যাপক অর্থ হলো তাফসীরের মধ্যে লিখছে, আমার কাছ থেকে যেই কোনো প্রাপককে, যেই আমার কাছে কিছু পাবে, যারই হক আমার কাছে আছে, তার হক কম দেওয়া, তাকে ঠকানো, এটাই তাতফীফ, ওই ব্যক্তির জন্যই জাহান্নাম। বুঝছেন আমার কথা? এইটা হলো দ্বিতীয় অর্থ তাফসীর। এই দুইটা অর্থই বলবো, একটা বলে ফেলবো। কোন ব্যক্তি তার প্রাপককে, তার প্রাপ্য কম দেওয়া, ঠকানো, এটাই তাতফীফ, ওই ব্যক্তি মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। এখন আমাদের কাছে হক দুইটা, এক আল্লাহর হক, দুই বান্দার হক। ঠিক কিনা? ওই বাবা কথা বলুন, প্লাস্টিক বেটা কথা বলছ কেন? ফালতু কথা। আমাদের কাছে হক কয়টা বাবা? দুইটা, আল্লাহর হক, বান্দা। আল্লাহর হক যতগুলো আমার কাছে, তার মধ্যে ঘাটতি করা, কমতি করা, এটাও তাতফীফ, তার জন্য জাহান্নাম। বান্দার হক আমার কাছে যা, তার মধ্যে ঘাটতি করা, কম দেওয়া, ঠকায় দেওয়া, না দেওয়া, এটা তাতফীফ, এর জন্য জাহান্নাম। তাহলে এবার ভাগ করেন, এক নাম্বার আল্লাহর হক, আল্লাহর হকে কমতি করা, এটা তাতফীফ। তাহলে আল্লাহর হক অনেক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত। তো আমি শুধু একটা বলি, যেহেতু এক মাহফিলে সব বলতে হবে, এটা কোনো জরুরি না। এক ওয়াজে 1 ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব। তাইলে একটা বলি, আল্লাহর হক নামাজ। এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি আগে, যারা নিয়মিত বা যারা মনে করেন নামাজি মানুষ, আপনাদেরকে আগে বলতেছি। বেনামাজির কথা একটু পরে, আগে নামাজিরা শুনেন। এই নামাজ যারা পড়েন নিয়মিত, আপনাদের জন্য কথা হলো, আল্লাহ এখানে বলছে এই আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের, তারা তাতফীফ, তাদের জন্য জাহান্নাম। হ্যাঁ, আমার কাছে গাড়িতেও কিতাব আছে, তাফসীরে মাআরিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে। আমাদের কামরুলের রোমেও এই তাফসীর আছে। ওই যে আমার ছাত্র যে মাওলানা, আপনাদের ইমাম, ওখানে লেখা আছে স্পষ্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তো? তিনি একদিন দেখলেন মসজিদে নববীতে এক ব্যক্তি নামাজ পড়তেছে। তো দেখলেন ওই লোক দুইটা কাজ করছে, এক রুকু সেজদা ঠিক মতো দেয় না, দুই পুরাটা নামাজ তাড়াহুড়া করে আদায় করছে। আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ ফাফফাফতা, তুমি তোমার নামাজে তাতফীফ করেছ, অতএব তোমার জন্য জাহান্নাম। এই যে তাতফীফ, রুকু সেজদা ঠিকমতো দেয় না, অসংখ্য মানুষ আছে। আপনার এইভাবে রুকু দিয়ে মাথাটা একটু উড়াইয়ে আবার এরপরে সিজদা দিয়া মাথাটা একটু উড়াইয়া আরেকটা দিয়া, এমন মানুষ আছে না? একদম টাঙ্গাইয়া ফ্রিডম দরকার, টাঙ্গাইয়া। তাইলে ঠিক হয়ে গেল যে বান্দরামি সব জায়গায়। হ্যাঁ,
জিজ্ঞাসা করে দেখবেন এনে আইলে আপনার ওনার শরীরে আর বল নাই, সাদওয়ানে ওনারে তিনজনে থামাই তারা ডাকাইতে এভাবে কুদ্দা উড়ে লাফাইয়া উড়ে হেইতে বেড়ারে যদি আল্লাহ দোয়াই কাকু আপনি কুদ্দু থামেন, আরে রাখ বেড়া ঠাক উড়ে এলাম বেড়া হ্যাঁ তো উড়ে এলে নামাজ কুমা কেন নামাজ এভাবে পড়বেন কেন? এটা কি ঠোকর মারলেন? তামাশা করেন আল্লাহর সাথে। হ্যাঁ আল্লাহর সাথে এসে তামাশা করেন। মালিককে সাধারণ মনে করছেন নাকি? যে সব দেয় তার এটা কি দিলেন? কি নামাজ দিলেন? আমি নিজে কিতাবে পড়ছি, আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবের মধ্যে আছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন বন্ধু যদি কোন বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে, বন্ধু কি তাতে খুশি হবে? তিনি বলেন, তাহলে হে আল্লাহর বান্দা, সুন্দর করে রুকু দিলা না, সেজদা দিলা না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করলা না, দোয়াগুলো ঠিকমতো আদায় করলা না, এইরকম একটা মরা মুর্দা নামাজ তোমার মহান আল্লাহ পাককে কেমনে দিল? কেমনে দিল? শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার এই নিয়ত বাঁধা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এই সানা, সূরা ফাতিহা, আরেকটা সূরা, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, আত-তাহিয়াতু, দোয়া দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, বিতির নামাজের কোনটাই কদ্দুর শুদ্ধ করে ঠিক মতো কদ্দুর করতে পারো না, 60 বছর এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোজ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার, এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তাসবিহ, কয়টা দোয়া, কয়টা সূরা ঠিক মতো শুদ্ধভাবে পড়তে পারো না, তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে? অকৃতজ্ঞ বেটা। হ্যাঁ স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে, অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে, এই ফয়সালা আপনাকে কে দিছে? বলেন। আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা, এরা বিশ্বাস করে এই কথা, এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইব, তাগোটা কি শুদ্ধ হন লাগবে। হ্যাঁ আমরা যেহেতু হুজুর না, আমরা ঠিক কোন রকম জোড়া তালি দিয়ে হইলে হইব, আর আমগুড়ি কি হইতেইব? এটা তো এটা বেইনসাফি না কথা বলে, এটা তো 5ই আগস্টের পরে চলার কথা না, এটা তো বৈষম্য, এটা বৈষম্য না। আমি বেহেশতে যাইতে হইলে পুরা সূরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব, আমনে বেহেশতে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া, এটা কি ইনসাফ হইল না? এটা বৈষম্য কিনা? তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে? ওঠে কি রে ভাই? আপনার বেহেশতে এত সোজা হইয়া গেল, আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? ওমা কিতা কি কাকা? আপনি দাড়ি কাটতে কাটতে বেহেশতে যাবেন গা? আপনি 2 নম্বরই করতে করতে বেহেশতে যাবেন গা? আপনি ওজনে কম দিতে দিতে বেহেশতে যাবেন গা? আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেশতে চলে যাবেন, আপনার বেড়ি বেপর্দা হইতে হইও আপনি বেহেশতে যাবেন গা? আর আমার বেলায় সব 100 বুঝাই দিতে হবে। ঘটনা কি? ইসলামে এই 2 রকম সিদ্ধান্ত কে দিল? কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে। আপনি কই পড়ছেন আমার দেখার বিষয়। সাবধান মুসলমান, বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি, আমি আল্লাহরে বলবো, 1 দিন 2 দিন না, এই হায়াতের 21 বছর
আপনাদের কাছে বলছি, আজকে একদিনও আছে না, আপনাদের কাছে কমপক্ষে 21 বছর আসছে। আমি মালিকের কাছে বলবো, মালিক আমি এই মানুষগুলোর কাছে 21 বছর বলছি, আপনাদের দুয়ারে দুয়ারে বলছি। এখন না আমি কম আসি, কুলাইতে পারি না মাহফিল, বয়সের কারণে, সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয়। তা আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই? প্রত্যেক ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় এই চিল্লাই এত আজীবন বলে গেল, কেন পাত্তা দেন না? একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না? একজন ইমাম আছে, আপনার মাদ্রাসা আছে, হুজুর আছে, নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে, এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলিজা ছেঁড়া কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন পড়ছে, হায় বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না। উচিত যে চোখের সামনে এতটা মাসুম বাচ্চা, এক অসহায় সন্তান, সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে, আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের 10টা সূরাও শুদ্ধ করতে পারেন না, কিত্তেন বাত খান মিয়া, শরম লাগে না? লজ্জা থাকা উচিত মিয়া, লজ্জা থাকা উচিত। 10টা সূরা ঠিক করতে পারলেন না, জিন্দেগি বাত কতটি খাইলেন, ঘুম যাইলেন। বলেন কয়দিন চেষ্টা করছেন? একজন বলেন না হুজুর আমি 6 মাস চেষ্টা করছি, আমি পারি না। 1 বছর চেষ্টা করছি, আমি পারি না। বলেন 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 তো আপনি তো চেষ্টাই করেন, আপনি এটার কিছু মনেই করে না, এটারে কোনো বিষয়ই মনে করে না। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদা, এটা আমাদের দেশে কয়। দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বান্নাইতে, হেতে ও দাদান, এটা ডেহির মধ্যে ইয়া করতে আছে। ও দাদান মানে ভিজা দান, শুকাইছে না। এখন যতই ডারে কি করে, ডেকির মধ্যে ইয়া করে, মাগার সাইল তো বাইর না, সাইল বাইর না, এটা সেভ হয়ে যায়। ভালো কথা, সাইল বাইর না, কারণ ধান যে কি ভিজা, ভিজা ধানের চাউল আলাদা হয় না, শুকাইতে হয়, শুকাইতে হয়। আহা মুসলমান, আফসোসের বিষয়, লজ্জা পাইয়েন না, এগিয়ে আসে, শরম করে বা 900 করে পাশ কাটলে হয়, পাশ কাটলে হবে না। বুঝছি না, খেয়াল করছি না, কইছে তো বালাই, বলে তো আমরা লাগাই, বুঝি রে বুঝি, কয় তো ঠিকই কয়, পারি না, বাট ফার কথা। বিড়ি খাইতে পারে, হ্যাঁ বিড়ি খাবার বেলায় তো মাশাআল্লাহ এক্সপার্ট, গপ মারনের